2022 সালে বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এদিকে 2023 সালে যুবদল নেতা শামীম হত্যার অভিযোগে পল্টন থানার মামলায় সাবেক মুখ্য সচিব নজিবুর রহমানের 3 দিন ও সাবেক জননিরাপত্তা সচিব আমিনুল ইসলাম খানের 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। দুপুরে এই তিনজনকে আনা হয় মহানগর মুখ্য হাকিম আদালতে। এ সময় জামিন আবেদন করে আসামি পক্ষ, তবে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাদের রিমান্ডে পাঠান। এদিকে সকালে রাজধানীর চকবাজার থানার রাকিব হাওলাদার হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য হাজী সেলিম সহ 3 জনকে গ্রেফতার দেখিয়েছে আদালত। গত নির্বাচনের সময় পিটার হাসের সঙ্গে সে বৈঠক করে এই শেখ হাসিনাকে নির্বাচনে বৈধতা দেওয়ার জন্য সে দোতালি করেছে এবং মুগদাতে ছাত্র জনতা যে আন্দোলন হয়েছিল, এই আন্দোলনের সময় যে মুগদাতে ব্রিজের নিচে গুলি করে যে আহত করা হয়েছিল, অনেকে হত্যা করা হয়েছিল, তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য সেই মুগদা মেডিকেল কলেজের গেট বন্ধ করে দেওয়া হয়েছিল, তাকে চিকিৎসা করতে দেয় না এই সাবের হোসেন চৌধুরী। এবং বিএনপি অফিসের সামনে 7ই ডিসেম্বর যে ঘটনাগুলো হয়েছিল, এটার সঙ্গে তার যোগসাজশ এবং তার জড়িত থাকার বিষয়টা নিশ্চিত হয়েছি। এই জন্য আরও জিজ্ঞাসাবাদ করার জন্য শুনানি অন্তে বিজ্ঞ আদালত এই মামলায় তাকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন।